আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে সে পাগল হয়ে যাবে, আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। শুধুমাত্র দূর থেকে আপনি এই কোরআনী আয়াতটি 11 বার পাঠ করুন। কোরআনী আয়াতটি যদি আপনি দূর থেকে 11 বার পাঠ করতে পারেন, ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। সম্মানিত দর্শক, আমরা আজকে যে আমলটি সম্পর্কে জানব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, আমরা এই আমলটি কাদের জন্য করব, কার জন্য করব? তো এই আমলটি আপনার অবাধ্য স্ত্রীর জন্য করতে পারেন, অবাধ্য স্বামীর জন্য করতে পারেন, অবাধ্য সন্তানদের জন্য করতে পারেন এবং অবাধ্য প্রিয় মানুষের জন্য করতে পারেন। সম্মানিত দর্শক, আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, আপনার কথা মতো চলে না, আপনাকে ভালোবাসে না, আপনাকে দেখতে পারে না, এই আমলটি আপনি করতে পারেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনার সাথে কথা বলে না, আপনার থেকে দূরে থাকে, আপনার প্রতি তার কোনো টান নেই, আপনি এই আমলটি আপনার স্বামীর জন্য করতে পারেন। কোরআনী আয়াত, খুবই পরীক্ষিত একটি আয়াত। এই আয়াতটি যদি স্বামী স্ত্রী একে অপরের জন্য তেলাওয়াত করে, পাঠ করতে পারে, আমল করতে পারে, তাহলে একে অপরের প্রতি আকৃষ্ট হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। সম্মানিত দর্শক, প্রিয় মানুষের জন্য এবং স্বামী স্ত্রী একে অপরের জন্য এই আয়াতটি অবশ্যই আপনারা শিখে নেন। তো আয়াতটি আমরা শিখে নিই। আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া সূরা তোহার 39 নং আয়াত। এটি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني সুন্দর করে পাঠ করতে হবে। وألقيت عليك محبة مني আপনারা চাইলে কোরআন শরীফ থেকে দেখেও শিখে নিতে পারেন। তারপরে আপনারা এই আমলটি কোন সময় করবেন, কিভাবে করবেন? এই আমলটি আপনি তার সম্মুখে করতে পারেন বা দূর থেকেও আপনি আমলটি করতে পারেন। যে কোনো সময় আপনি যখন সময় পাবেন তখন পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে তার কথা চিন্তা করে বা সে ব্যক্তি আপনার সম্মুখে থাকে, তাহলে আপনি এই আমলটি করতে পারবেন। তবে আপনাকে 3 বার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করতে হবে 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে সহিহ শুদ্ধভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তারপরে কথা হচ্ছে আপনাদেরকে এই আয়াতটি কমপক্ষে 3 বার, এর উপরে 7 বার 21 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই, পাঠ করবেন। কমপক্ষে 3 বার পাঠ করবেন, দূর থেকেই পাঠ করতে পারেন। তো তাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন, আর কিছুই করতে হবে না। পারলে আপনি চাইলে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তার জন্য পাশাপাশি দোয়া করলে আরও আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কোরআনী আমলটি সহিহ শুদ্ধভাবে যদি আমল করতে পারেন তাহলে কাজ হবে, না হয় হবে না। তো যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।